গণতন্ত্রের কণ্ঠরোধ কেন প্রশাসন জবাব দাও। একরামুল বাগানীকে গ্রেপ্তার করা হলো কেন প্রশাসন জবাব দাও। একরামুল বাগানীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অবিলম্বে মুক্তি দিতে হবে। প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন, আমাদের কোনো হাঙ্গামা নয়, যেহেতু এখন নির্বাচন চলছে। তো আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা প্রচন্ড ব্যস্ত, জেলার বিভিন্ন সাংবাদিকরা দূর দূরান্ত থেকে সকলে এসে উপস্থিত হতে পারেনি, এখন গুটিকতক এসে উপস্থিত হয়েছে। তার সঙ্গে কিছু সমাজসেবী আমাদের সঙ্গে এসে যোগ দিয়ে, তারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবেসে বিভিন্ন গণসংগঠনের মানুষ এখানে উপস্থিত। জানিয়ে রাখি, যারা এই ভিডিও দেখছেন বা আমাদের প্রতীকী প্রতিবাদ যারা দেখছেন, আপনারাও আন্দোলন গড়ে তুলুন। আজকে একরামুল বাগানীকে গ্রেপ্তার করেছে, এর পূর্বেও ডিজিটাল মিডিয়ার অনেক সাংবাদিককে হেনস্থা করেছে, অনেক চ্যানেল বন্ধ করেছে। প্রশাসন শুধু ডিজিটাল মিডিয়াকে দেখতে পায়, অন্য কোনো মিডিয়াকে দেখতে পায় না। অন্য কোনো মানুষ যারা উস্কানি দেয়, উস্কানিমূলক প্রকাশ্যে বক্তব্য দেয়, তাদেরকে দেখতে পায় না। ডিজিটাল মিডিয়ার সাংবাদিক গ্রাম থেকে, পাড়া থেকে সত্য খবরটা তুলে দিয়ে আসে, তাদেরকে দেখতে পায় পুলিশ, তাদেরকে টিপে ধরে। বাকি প্রকাশ্যে যারা রাস্তাঘাটে উস্কানি দিচ্ছে, তাদেরকে দেখতে পায় না। হাজার হাজার এফআইআর কারণ নামে হয়ে আছে, সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে গ্রেফতার করে না। একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক যখন সত্য খবরটা তুলে ধরে, তাকে গ্রেফতার করা হয়, তার চ্যানেল বন্ধ করা হয়। আপনারা জানেন, ইতিপূর্বে মুর্শিদাবাদ কাণ্ডে বেশ কিছু চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে। সেই চ্যানেল ইন্ডিয়াতে কোনো কার্যকর হচ্ছে না। কিছুদিন পূর্বে মুর্শিদাবাদ কাণ্ডে আমার এসএসটিভি চ্যানেল, আমাদের সেই চ্যানেল থেকে 6টি ভিডিও ডিলিট করে দিয়েছে প্রশাসন। ভিডিওতে কি ছিল? ভিডিওতে সাধারণ যারা প্রতিবাদী মানুষ, তাদের বক্তব্য ছিল মুর্শিদাবাদ কাণ্ডে, সেই সমস্ত ভিডিও ডিলিট করেছে। শুধু আমার চ্যানেল থেকে নয়, এখানে আরো অনেকে আছে, বলুন, অনেক চ্যানেল থেকে ভিডিও আউট করেছে, ভিডিও ডিলিট করেছে। ভিডিও কিভাবে, কেন ডিলিট করেছেন? পারবেন আপনারা? বড় বড় হাউস যারা রয়েছে, তাদের ভিডিও ডিলিট করতে পারবেন? সেই সাহস আপনাদের আছে? আমরা ছোট ছোট জায়গা থেকে ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করি, আমাদেরকে নরম পেয়েছেন, আমাদের ভিডিও ডিলিট করে দিচ্ছেন। এর জবাব আপনারা পাবেন। আমাদের ঐক্যবদ্ধ আমরা হচ্ছি, আস্তে আস্তে আমরা 2 বছর ধরে ঐক্যবদ্ধ হয়েছি, এখন অনেকটা ঐক্যবদ্ধ হতে পেরেছি। আমাদের লিগাল সেলও আছে, আমাদের পিছনে অনেক আইনজীবী আছে, সমাজসেবী আছে, আমরাও ব্যবস্থা করবো। এর আমাদেরকে দমিয়ে রাখা যাবে না এভাবে। আকরামুল বাগানী তার গ্রেপ্তারে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, কারণ এর মাধ্যমে সরাসরি আমরা বুঝতে পারছি যে হয়তো সে ধর্মে মুসলিম, তার জন্য গ্রেপ্তার, অথবা মুসলিমদের নাম কাটা হচ্ছে এসআইআরে, তার জন্য হয়তো তারা সেটা কভারেজ করতে গেছে, তার জন্য। যদি এরকম হয়, আমরা বড় বড় চ্যানেলগুলো আপনারা দেখেছেন, মেইন স্ট্রিম বা বড় বড় সংবাদপত্র, সেখানে পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম কভারেজ হচ্ছে, অর্থাৎ সেখানে সেই সাংবাদিক তো গ্রেপ্তার হচ্ছে না। অর্থাৎ এই যে আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আকরামুল বাগানীর এই গ্রেপ্তারের আমার তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের জন্য কলকাতা পুলিশ উপকৃত হয়েছে একাধিকবার। বিভিন্ন মিছিল মিটিংয়ে যখন গ্রেপ্তার, পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশের চোখ ফেটেছে, মাথা ফেটেছে, সেই সমস্ত ফুটেজ আমাদের এই ডিজিটাল মিডিয়ার ক্যামেরা সেই তথ্য নিয়ে কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। তার জন্য কলকাতা পুলিশ আমাদের বহুবার ধন্যবাদ জানিয়েছে, রাজ্য পুলিশ আমাদের ধন্যবাদ জানিয়েছে। কিন্তু এই যে গ্রেপ্তার, কোনো কিছু না বুঝে শুনে অবিবেচকের মতো করে যে গ্রেপ্তারটা সাংবাদিক আকরামুল বাগানী হলো, এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আগামী, এখন যেহেতু প্রশাসনের একটা বড় নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের আন্ডারে, এবং আমরা বলছি যে এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু আগামী দিনে এই সাংবাদিকদের মুখ বন্ধ করতে গেলে কিন্তু আমরাও কিন্তু আরো বেশি সোচ্চার হব। এবং এই যে অচল অবস্থা এখন পশ্চিমবাংলায় তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, এই যে গণহারে নাম কেটে দেওয়া মানুষের, মানে আপনার আমার নাম কেটে দিচ্ছে, আপনি জানতে পারছেন না, আপনার নামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচার করছে, আপনাকে উপস্থিত থাকতে হচ্ছে না, আপনার অজান্তে আপনার বিচার হয়ে যাচ্ছে। মানে একটা অচল অবস্থা চলছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখনো সেইভাবে সোচ্চার হয়নি। আমাদের ডিজিটাল মিডিয়ার এই মুহূর্তে পশ্চিমবাংলায় সব থেকে বেশি যদি সঠিক সংবাদ আমরা তুলে ধরি, গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরি, সেটা একমাত্র আমরা। বড় বড় ডিজিটাল মিডিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফেক সাম্প্রদায়িক উস্কানিমূলক খবর করে, আমরা সেই সমস্ত জায়গায় গিয়ে একদম সঠিক তথ্যটা গ্রাউন্ডে গিয়ে তুলে ধরি। কিন্তু আমাদের উপরেই কিন্তু এই যে আক্রমণ হলো বা এই যে গ্রেপ্তারটা হলো, এটা আমরা কিন্তু একদমই মেনে নিচ্ছি না। এবং বিনা দোষে, এক প্রকার বিনা দোষে অন্য একজনকে গ্রেপ্তার করতে গেছে, তার সঙ্গে যেহেতু ছিল, তাকেও গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। সাংবাদিকের গ্রেপ্তার এটা গণতন্ত্রের কণ্ঠরোধ। এবং ইউটিউবার সাংবাদিক ভাইদের যেভাবে গণতান্ত্রিক ভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, একরামুল বাড়ির নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এবং কেন গ্রেপ্তার করা হলো তার জন্য আমরা প্রশাসনের কাছে জবাবদিহি চাইছি। সাধারণ মানুষকে জবাবদিহি করতে হবে। যে সমস্ত ভাইরা আজকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্য জুড়ে যারা সাধারণ মানুষের বক্তব্যকে তুলে আনছেন, সেই বক্তব্যকে যারা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিচ্ছেন, এর পিছনে যে অভিসন্ধি আছে, এই অভিসন্ধিরও আমরা নিন্দা জানাচ্ছি। ডিজিটাল মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাবো। এইটুকু বলবো যে সাধারণ সমাজ কর্মী হিসাবে, গণতন্ত্রে বিশ্বাসী একজন ভারতীয় নাগরিক হিসাবে আমরা অবশ্যই এই প্রচেষ্টার পাশে আছি। সাংবাদিক ভাইকে, একরামুল বাগানীকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এবং তার প্রতি যে অবিচার হচ্ছে, এই অবিচার বন্ধের দাবি জানাচ্ছি এবং সমস্ত ডিজিটাল সাংবাদিকদের আগামী দিনে সব রকমের আইডেন্টিটি এবং তাদের নিরাপদে সব জায়গায় অবাধ প্রবেশ করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।